সকালে কখনো বাড়ি থেকে খালি মুখে বের হতে হয় না। মা এই কথাটা বলে আর আমি সবসময় জন্য মেনে চলার চেষ্টা করি। তাই তো চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল রান্না করতে। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এই যে রান্না করতে চলে আসছি, রিয়নের বাবা একটু বের হবে, তো ওকে কিছু বানিয়ে দেবো। তো বলেছিলাম রুটি পরোটা কিছু খাবে কিনা, তো ও বললো কি না একটু ভাতই করে দাও। তো আমি ভাত করব, তো ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে শুটকি মাছ নিয়েছি, তো এটা হচ্ছে লোটে শুটকি। লোটে শুটকিটা আমি ভর্তা বানাবো আর ডিম ভাজি করে দেবো। আর মানে শুটকি ভর্তাটা ও খুব পছন্দ করে, তাই ভাবলাম এই খাবারটা ওকে বানিয়ে দিই। তো লোটে শুটকিগুলো আমি হচ্ছে যে কেটে নিচ্ছিলাম। তো ভালো করে কেটে নিতে হবে। আর এই লোটে শুটকিটা কিন্তু সাদা যেটা, এই শুটকিটা কিন্তু খেতে অনেক মানে মজা। ভর্তাও ভালো লাগে, আবার দেখা যায় ভুনাও ভালো লাগে। তো সব মাছগুলো আমি হচ্ছে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি তোমার মাছটাকে গরম জলে ভিজিয়ে নেব। তো আমি হচ্ছে গরম জল করে নিয়েছি, একদম মানে ফুটন্ত জল। ওটা হচ্ছে আমি এখন ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি কিছুটা সময় ভিজিয়ে রেখে দেবো, তারপরে ভালো করে ধুয়ে নেব। তো আমার মাছ কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। যে কোনো ভর্তাতে সরিষার তেলটা কিন্তু মাস্ট। তো আমি শুকনো মরিচ ভেজে নিলাম, কয়েকটা 4টা নিলাম। আর হচ্ছে তোমার একটু লবণ দিয়ে আমি হচ্ছে তোমার পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি আমি, কারণ শুটকিতে লবণ দেওয়া থাকে প্রসেসিং করার সময়, যার কারণে লবণটা হিসাব করে দিতে হয়। আমি লবণটা আর কি দেখে তারপরে দিই। তো আমি আগে একদিন খেয়েছিলাম, তো শুটকিটায় লবণ কম আছে, তো যার কারণে হচ্ছে আমি লবণ দিয়েছিলাম। আর একটু লবণ হচ্ছে যখন মরিচটা আমি বাটবো, যে মরিচটা ভেজে রেখেছিলাম, তখন একটু দিব। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনের সাথে। এখন হচ্ছে মরিচটা এই যে আমি বেটে নিচ্ছি একটু লবণ দিয়ে। মরিচটা বাটার সময় লবণ দিলে বাটারটা ভালো হয়। তো তারপরে এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে বেটে নিতে হবে। তো ভালো করে বেটে মেখে নিলেই কিন্তু আমার শুটকি ভর্তা রেডি। এই ভর্তাটা কিন্তু অনেক মজা খেতে, আর রিয়নের বাবা অনেক বেশি পছন্দ করে। তো যার কারণে হচ্ছে আমি মাঝে মাঝেই করি। দেখা যায় ভর্তাটা বানালে আমি যতটুকু খাই তার থেকে বেশি ওই খেয়ে ফেলে। তো যার কারণে ওর পছন্দের জিনিসটাই বানিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু বাসা থেকে একটু বের হবে তো সকালে, তো যার কারণে একটু খাবার বানিয়ে দিচ্ছি। আর বাসা থেকে হোক বাড়ি থেকে হোক সবসময় খেয়ে বেরোনো উচিত। সকালে খেয়ে বেরোলে তুমি দেখবা যে সারাদিন যেখানেই থাকো না কেন না খেয়ে থাকতে হয় না। আর আমি দেখেছি যেদিন বাসা থেকে না খেয়ে বেরোই সেদিন আমার দেখা যায় না খেয়েই যায়। তো আমি আর একটা ডিম ভেজে নিলাম, ডিম ভাজি আর হচ্ছে শুটকি ভর্তা, এটা দিয়েই সকালের খাবারটা খুব ভালো জমে যাবে। আর ও অনেক পছন্দ করে, আর ও মানে খেয়ে নেবে। এটা হলে আর কিছু লাগে না। আর ডিম ওর পছন্দ, তো ডিম ভাজিটা হলে তো কোনো কথাই নেই। তো শুটকি ভর্তা ডিম এটা হচ্ছে সকালের খাবার। তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তারপরে হচ্ছে আমি একটু রেস্ট নেব। তারপর হচ্ছে রেস্ট নিয়ে চলে আসছি এই যে রিয়নের খাবার বানাতে। তো আমিও আমার জন্য রিয়নের জন্য একই খাবার বানাচ্ছি। তো আমি এই যে পরোটা ভেজে নিচ্ছিলাম, পরোটা ভেজে আর ডিম দিয়ে একটু রোলের মতো বানিয়ে দেবো। তো ওকেও যেভাবে বানিয়ে দিয়েছি আমিও ঠিক ওইভাবেই রোল বানিয়ে খেয়েছি। শুধু আমারটায় একটু কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ দিয়েছিলাম ডিমের ভিতরে, আর রিয়নেরটাই কিছুই দিই, কারণ ও তো মরিচ খেতে পারবে না, আর পেঁয়াজটা মুখে বাঁধলে তেমন খেতে চায় না। ভাতের সাথে যদিও খায় ডিম ভাজিটা পেঁয়াজ দিয়ে, কিন্তু এমনি এভাবে খেতে চায় না। তো আমি যেভাবে একদম সহজ হয় এবং ও পছন্দ করে সেইভাবেই বানিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের খাবারটা হচ্ছে দেখা যায় এক এক দিন এক একটা খাবার দেওয়াই ভালো, ওরা প্রতিদিন একই খাবার পছন্দ করে না। তো আমি সবসময় চাই মানে চেষ্টা করি এক এক দিন এক এক রকমের খাবার দিতে। তো এই যে ডিমটা আমি ভেজে নিলাম, এখন হচ্ছে পরোটাটা দিয়ে একটু সস দিয়ে আমি হচ্ছে রোলের মতো করে দিয়ে দেবো ওকে। তো রোল একদম মানে সহজভাবে রোল বানিয়ে দিলাম, পছন্দ করে ও। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছিলাম। তো রান্না করে তেলাপিয়া মাছ রান্না করব। তো মাছ দিয়ে আর হচ্ছে তোমার আর মানে ঢেঁড়স দিয়ে রান্না করব ডিয়নের জন্য। আর কলমি শাক নিয়ে আসা হয়েছে, তো কলমি শাকটা দিয়ে আমি আমার জন্য রান্না করব। শাকটা আমার খুব ভালো লাগে। আর রিসেন্ট আসলে অন্য কোনো কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে শাক সবজি এইগুলোই ভালো লাগছে। তো অল্প অল্প করেই রান্না করতেছি, একদম সিম্পলভাবেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দেখা যায় সকাল থেকে অনেক ভিডিও করে ফেলেছি, তো এখন আর ভালো লাগছে না। তো যার কারণে আর রান্নাটা শেয়ার করলাম না, একদম সিম্পলভাবে রান্নাবান্না করে নিয়েছি। তো ঢেঁড়সের তরকারিটাই যে মোটামুটি হয়ে গিয়েছে, একদম সিম্পলভাবে রান্না করেছি। আর কিছু বুঝলাম না ক্যামেরার জন্য লাইটটা এরকম আসছে। আর এটা হচ্ছে কলমি শাক দিয়ে হচ্ছে আমি তেলাপিয়া মাছ রান্না করতেছি, মানে ওর জন্য কিছুটা দিয়ে রান্না করেছি আর আমার জন্য কিছুটা দিয়ে রান্না করতেছি। তো ঢেঁড়সের তরকারিটা অতটা রিয়ন খাবেও না, যতটুকু খাবে বাকিটুকু আমারই খেতে হবে। আর এই হচ্ছে আমার তরকারিটা। তো রান্নাবান্না ডান। তো তারপর হচ্ছে আমি স্নান টান করে দুপুরবেলায় যে খাবার নিয়ে চলে আসছি।
তো রিয়নকে খাইয়ে দিয়েছি, এই যে ঢ্যাঁড়সের তরকারি থেকে ওকে নিয়ে খাইয়ে দিয়েছি। তো আমি এখন আর ঢ্যাঁড়সের তরকারিটা খাবো না, আমি শুধু শাকটা দিয়েই খাবো। তো শাকটা মানে আমার খুবই পছন্দ, আর কলমি শাকটা আরও বেশি পছন্দ, তরকারিটা বেশি ভালো লাগে আমার ভাজি থেকে। তো এখন আমি আমার খাবারটা খেয়ে নিই, ভাতের থেকে দেখো সবজিটাই বেশি নিয়েছি, তো এটা এখন আমি খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।